হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা রিপোর্ট রাইটিং করব। তোমরা অলরেডি জানো যে মণিপুরে এথনিক আনরেস্ট চলছে, তার জন্য প্রেসিডেন্ট রুল কিন্তু ওখানে ইম্পোজড হয়েছে, ঠিক আছে? তো সেভাবে এবার যখন যেদিন থেকে প্রেসিডেন্ট রুল ইম্পোজ হয় সেখান থেকে তুমি কিভাবে নিউজ পেপার রিপোর্ট প্রিপেয়ার করবে সেই একটা ফরম্যাট আজকে আমরা কিন্তু করব, ঠিক আছে? পুরো ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ঠিক আছে? যেন কোনো প্রবলেম না হয় যে কিভাবে লিখবো, কোথায় কি লিখবো, এরকম যেন কোনো কনফিউশন না থাকে। আমি কিন্তু টোটালটাই এখানে লিখে দিয়েছি, বোঝা গেছে? তো এখানে দেখো শুরুতে বাই এ স্টাফ রিপোর্টার লিখবে। এখানে প্লেস ইম্ফলে দেখো ফেব্রুয়ারি 13-এ ইম্পোজ করা হয়, যেদিন সেই ডেটটা দেয়া, তার সাথে ইয়ারটা দেয়া, ঠিক আছে? এরপরে কিন্তু আমরা নেক্সট রিপোর্টটা রেডি করব। আচ্ছা, তো তোমরা প্রথমবারের জন্য যারা দেখছো, মানে যারা ফার্স্ট টাইম ভিজিট করছো, তোমরা অবশ্যই প্রিভিয়াস ভিডিওসগুলো দেখবে। অলরেডি কিন্তু 30 থেকে 32টার ভিডিওস আপলোড করা হয়ে গেছে ইংলিশ রিপোর্ট রাইটিং এর উপরে। তোমাদের যাদের ক্লার্কশিপ মেইনস আছে, এসআই মেইনস আছে, ঠিক আছে, মিসলেনিয়াস মেইনস আছে, অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওসগুলো দেখো। তাহলে কিন্তু অনেক তোমাদের প্রিপারেশন অনেকটাই বুস্ট হবে, ঠিক আছে? সাথে সাথে প্র্যাকটিস করো, এবং তোমাদের যদি মনে হয় পিডিএফগুলো তোমরা নেবে টাইপ পিডিএফ, তাহলে সেখানে কিন্তু আমায় হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, ঠিক আছে? আর বিশেষ করে যাদের মিসলেনিয়াস রয়েছে, তোমরা কিন্তু তোমাদের জন্য কিন্তু ডেসক্রিপটিভ এই রিপোর্টগুলোই 250 ওয়ার্ডসের মধ্যে করে দেওয়া হচ্ছে। তোমরা কিন্তু চাইলে এখানে জয়েন করতে পারো, ঠিক আছে? ইংলিশ বেঙ্গলি সমস্ত কিছু ওখানে সলিউশন থাকবে, পিকে দে সরকারের পিডিএফ থাকবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ এই যে চারটা, এই চারটায় দেখো যা যা আছে অ্যাজ ইট ইজ তোমাদের এগুলো প্রোভাইড করা হচ্ছে। থার্সডে করে দেওয়া হচ্ছে তোমাদের ইংলিশ, আর সানডে করে দেওয়া হচ্ছে তোমাদের বেঙ্গলি, ঠিক আছে? সাথে সাথে তোমাদের কি হবে, মান্থলি এক্সামেরও একটা ব্যবস্থা থাকবে, দুটো করে মান্থলি এক্সাম নেওয়া হবে। তো তোমরা কিন্তু ভালো করে এই জায়গাটা দেখে নাও, এবং তোমরা চাইলে এখানে জয়েন করতে পারো, ঠিক আছে? আশা করছি যেরকম ধরনের লেখা তোমাদের জন্য প্রিপেয়ার করছি, তো এইগুলো তোমরা কোথাও পাবে না এইরকম প্রিমিয়াম জিনিস, ঠিক আছে? তো যদি পারো তো জয়েন করে যেও, আদারওয়াইজ তোমরা এখানে ইউটিউব চ্যানেল ফলো করো, কোনো সমস্যার কিছু নেই, ঠিক আছে? তো দেখো শুরু করছি তাহলে আজকের ভিডিওটা। দেখো কি লিখবো, এখানে কিন্তু আমি 150 ওয়ার্ডসের মধ্যে লিখবো, ঠিক আছে? কারণ এই 250 ওয়ার্ডসের মধ্যে লিখতে গেলে প্রচণ্ড বড় হয়ে যাবে, এবং ভিডিওটা এতটা বড় করা সম্ভব হবে না, হ্যাঁ? তো আমি এখানে 150 ওয়ার্ডসের মধ্যে লিখবো। তোমাদের যাদের ক্লার্কশিপ আছে তাদের তাদের মধ্যে একদম একদম ঠিকঠাক হবে। মিসলেনিয়াস যাদের আছে তোমরা চাইলে একটু এখানে আরো ইনফরমেশন অ্যাড করতে পারো, হ্যাঁ? তো দেখো প্রথমে প্লেস হয়ে গেল, ডেট হয়ে গেল, আগে টাইটেলটা দেখো, প্রেসিডেন্টস রুল ইম্পোজড ইন মণিপুর অ্যামিড এথনিক আনরেস্ট। ক্লিয়ার? এবার শুরু করছি লেখা। দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট has imposed precedence rule apostrophe আছে in Manipur following the resignation of Chief Minister N. Biren Singh amid ongoing ethnic violence between the কাদের মধ্যে হচ্ছে দেখো, মেইতেই, ঠিক আছে, and কুকি কমিউনিটিজ। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন, বোঝা গেছে? তো এই যে এথনিক ভায়োলেন্সটা হচ্ছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ ইম্পোজ প্রেসিডেন্টস রুল ইন মণিপুর ফলোয়িং দ্য রেজিগনেশন অফ চিফ মিনিস্টার এন বীরেন সিং অ্যামিড অনগোয়িং এথনিক ভায়োলেন্স বিটুইন দ্য
মেইতেই অ্যান্ড কুকি কমিউনিটিজের মধ্যে যে এথনিক ভায়োলেন্স চলছে, তার জন্য কিন্তু এই যে চিফ মিনিস্টার বীরেন সিং কি হলো, তিনি রেজিগনেশন দিয়ে দেয়, যার কারণে কিন্তু প্রেসিডেন্ট রুল ইম্পোজ হয়ে যায়। হ্যাঁ, তো অলরেডি তোমরা ভালোভাবেই কনস্টিটিউশন পড়েছো, কারণ তোমরা মিসলেনিয়াসের প্রিলিমস ক্লিয়ার করবে আশা করি, তার জন্যই তোমরা এখন মেন্সের জন্য প্রিপারেশন করছো। তো এই জিনিসগুলো আশা করছি তোমাদের কাছে খুব ভালোভাবে জানা, তাই না? চিফ মিনিস্টার রেজিগনেশন দিলে কিভাবে চলবে স্টেট, ঠিক আছে, তার মেকানিজম কি, এগুলো আশা করি তোমরা পড়েছো। তো ওর মধ্যে আর যাচ্ছি না, এর পরবর্তী তোমাদের আমি বলে দিচ্ছি যে এরপরে তোমরা লেখাটাকে কিভাবে অর্গানাইজ করে সাজাবে, ঠিক আছে। এখানে দেখো ইনফরমেশন এইভাবে তোমায় দিতে হবে শুরুর থেকে, কিন্তু এখানে আমরা ইন্ট্রো মতো করে দিচ্ছি, ঠিক আছে। আর এটা যেহেতু নিউজ পেপার রিপোর্ট, মানে জাস্ট আগের দিন ঘটনাটা ঘটেছে, তো পরের দিন কিন্তু রিপোর্টটা পেপারে পড়ছি, ঠিক আছে। এটা কিন্তু এডিটোরিয়াল রিপোর্ট নয়, এটা নিউজ পেপার রিপোর্ট। হ্যাঁ, তো এইভাবে কিন্তু তোমায় জিনিসগুলো লিখতে হবে, বোঝা গেছে? আচ্ছা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, পুরো ভিডিওটা দেখো, দেখার পরে তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, না করলে কিন্তু তোমাদেরই লস হবে, কারণ তোমরা নোটিফিকেশন পাবে না, তোমরা বুঝতে পারবে না আমাদের এখানে কখন কোন ভিডিওজ আপলোড হচ্ছে, ঠিক আছে। পারলে বেল বাটনটা প্রেস করে রেখো, তোমাদের কিন্তু এতে অনেক বেশি ভালো হবে। তো যাই হোক, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা করে লাইক করে দিও। হ্যাঁ, এইটুকুই তোমাদের কাছে চাওয়া। দেখো তোমাদের পুরো ফরম্যাটটা আমি তুলে ধরছি, এবার বাকিটা তোমরা তোমাদের মতো নিজস্ব ইনফরমেশন ইনপুট করো, তোমাদের যেমন মনে হয়। দেখো, এইটুকু শেখানোর জন্য তোমাদের কিন্তু বাইরে কোনো স্যারের কাছে যেতে হতো। তোমরা যারা এখানে দেখছো ক্লাস, তোমাদের আশা করছি আর কোথাও বাইরে যেতে হবে না, যারা এই ক্লাসগুলো ফলো করবে, ঠিক আছে। পুরোপুরি এই যে ভিডিও শেষে দেখবে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে গিয়ে সমস্ত ডেসক্রিপটিভের প্রিপারেশনের সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। বেঙ্গলি, ইংলিশ আর মিসলেনিয়াস যাদের আছে, জিএসএস সেকশন, ঠিক আছে, পুরোটাই করানো হচ্ছে। তো এইভাবে কিন্তু তোমরা নোটস, মানে এখানে আমি লিখে লিখে করে দিচ্ছি। যাই হোক, আমাদের নর্মাল সামান্য তোমরা যদি চাও পিডিএফ, সেগুলোও কিন্তু ওখান থেকে নিতে পারো, ঠিক আছে। তো দেখো এবার কি লিখবো, দ্য আনরেস্ট কমা হুইচ বিগ্যান ইন মে 2023, comma, has resulted in over 250 deaths and the displacement of thousands. ক্লিয়ার? এইটুকু হলো আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ। হ্যাঁ, যে দ্য আনরেস্ট হুইচ বিগ্যান ইন, কবে এই যে আনরেস্টটা স্টার্ট হয়েছিল কবে, মে মাসে কিন্তু স্টার্ট হয়েছিল 2023-এ। হ্যাঁ, হ্যাজ রেজাল্টেড ইন ওভার 250 ডেথ, যার ফলে প্রায় 250 জনের বেশি মারা যায়, অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট অফ থাউজেন্ড, এবং থাউজেন্ডস পিপলের ডিসপ্লেসমেন্ট হয়, তাই তো। তো এটা গেল আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ। হ্যাঁ, এবার আসছি আমরা সেকেন্ড প্যারাগ্রাফে। দেখো, invoking Article 356, President Draupadi Murmu approved the central takeover after Governor Ajay Kumar Bhalla reported that constitutional governance
was no longer viable, right? Full stop. তাহলে ইনভোকিং আর্টিকেল 356, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু অ্যাপ্রুভড দ্য সেন্ট্রাল টেক ওভার আফটার গভর্নর অজয় কুমার ভাল্লা রিপোর্ট। যখন এটা তোমরা জানো অলরেডি যে গভর্নর যখন এটা রিপোর্ট করে যে কোনো স্টেটের কনস্টিটিউশনাল মেকানিজম ঠিকমতো কাজ করছে না, কারণ যেহেতু চিফ মিনিস্টার রিজাইন দিয়ে দিয়েছে, তার জন্য কি হবে, তারপরে তো এখানে চিফ মিনিস্টার যদি হঠাৎ করে রেজিগনেশন দিয়ে দেয়, তারপরে সেখানকার ল অ্যান্ড অর্ডার কীভাবে মেনটেন হবে, তাই না? তখন সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাকে টেক ওভার করে নেয়। তো এই হচ্ছে কিন্তু লাইনটা, ঠিক আছে? আচ্ছা, এর পরের লাইনটা দেখো, দিস মার্কস দ্য 11th instance of president's rule, ঠিক আছে, ইন মণিপুর, ঠিক আছে, কমা, আ স্টেট উইথ আ হিস্ট্রি অফ পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি। ঠিক আছে, তার মানে কি, এটা নিয়ে কিন্তু 11তম, মানে 11 বার কিন্তু ওখানে প্রেসিডেন্টস রুল লাগু হলো, তাই না? আ স্টেট উইথ আ হিস্ট্রি অফ পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি, বোঝা গেছে। এখানে বডিতে কি লিখলাম, মানে কেন হলো, কিসের জন্য হলো, এটা কত নম্বর কারণ, মানে কত নম্বর এটা মানে প্রেসিডেন্ট রুল এখানে ইম্পোজ হলো, ঠিক আছে? মানে জাস্ট পুরো ইনফো এখানে বডির মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপরে আমরা লাস্ট আরেকটা প্যারাগ্রাফ লিখবো, দেখো ভালো করে, কারণ এখানে 150 ওয়ার্ডস, এর থেকে বেশি তুমি কিন্তু লিখতে পারবে না। মানে ক্লার্কশিপের জন্য বলো, তারপর এসআই মেন্সের জন্য তো তোমাদের কি বলে 100 ওয়ার্ডসের মধ্যে লিখতে হয়, 100-120 মধ্যে লিখতে হয়, তো ওখানে আরো একটু ছোট হয়ে যায়। কিন্তু মিসলেনিয়াসের জন্য তোমাদের আরেকটু ইনফরমেশন অ্যাড করতে হবে, একটু বড় করতে হবে, ওখানে ইনফো আরও অ্যাড করবে নিজেরা, করে নিজেদের মতন করে বানিয়ে নেবে ওখানে, ঠিক আছে? আর যদি মনে করো যে না পিডিএফ নেবে, তোমরা কিন্তু পিডিএফ লাগলে আমার এখানে হোয়াটসঅ্যাপ করে, উপরে দেওয়া নাম্বার যে আছে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ করে তোমরা নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো চলো লাস্ট আমরা প্যারাগ্রাফ লিখবো, দেখো মানে কনক্লুডিং প্যারাগ্রাফ লিখবো। দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট aims to restore law and order, comma, facilitate dialogue between communities, comma, and ensure the safe return of displaced residents, full stop। তাহলে কি হয়েছে, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এইমস টু রিস্টোর ল অ্যান্ড অর্ডার, এটা তো তার কারণেই কিন্তু সেন্ট্রাল ল জারি হয় ওখানে, তাই না? কারণ সেখানে ল অ্যান্ড অর্ডারটা রিস্টোর করার জন্য। ফ্যাসিলিটেট ডায়ালগ বিটুইন কমিউনিটিস, এই সম্প্রদায়দের মধ্যে কথোপকথনের মাধ্যমে। অ্যান্ড এনশিওর দ্য সেফ রিটার্ন অফ ডিসপ্লেসড, এবং এই ব্যাপারটা সুনিশ্চিত করা হবে যে যে সমস্ত পিপলসরা, মানে কমিউনিটির যে সমস্ত পিপলরা ডিসপ্লেসড হয়েছে, যে রেসিডেন্টরা, তাদেরকে আবার পুনর্নির্বাসনের জন্য, মানে পুনর্নির্বাসনটাকে সুনিশ্চিত করার জন্য, ঠিক আছে? কি করা হয়, এই জিনিস, এই ডায়লগ বিটুইন কমিউনিটিস, তাই তো, গভর্নমেন্টের তরফ থেকে তাদের মধ্যে কথোপকথনের মাধ্যমে কিন্তু এই জিনিসটা সলিউশন প্রোভাইড করা হবে বলে গভর্নমেন্ট কি করছে, এটা লক্ষ্য নিয়েছে, তাই না? এইমস টু রিস্টোর, এটা
নতুন করে রিস্টোর করবে ল অ্যান্ড অর্ডারকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পরের লাইনটা দেখো, উইথ দ্য স্টেট administration now under the governor's control, comma, efforts will focus on curbing violence and stabilizing Manipur's fragile socio-political landscape. ফুল স্টপ, কমপ্লিট। তো দেখো কি বললাম, লাস্ট লাইনটা, উইথ দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন নাও আন্ডার গভর্নরস কন্ট্রোল, এফোর্টস উইল ফোকাস অন কার্বিং ভায়োলেন্স অ্যান্ড স্টেবিলাইজিং মণিপুরস ফ্র্যাজাইল সোশিও পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। তার মানে কি, উইথ দ্য স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, মানে যেই স্টেট অ্যাডমিনিস্ট্রেশনে এটা কার আন্ডারে রয়েছে, এখন গভর্নরের কন্ট্রোলে রয়েছে। এফোর্টস উইল ফোকাস অন, যে সমস্ত এফোর্টস নেওয়া হবে সেগুলো কিসের উপর ফোকাস করছে, অন কার্বিং ভায়োলেন্স, ভায়োলেন্সটাকে কমানো, অ্যান্ড স্টেবিলাইজিং, তার মধ্যে স্টেবিলাইজ করা স্থিতিটাকে, তাই তো কি, মণিপুরস ফ্র্যাজাইল মানে ভঙ্গুর, ফ্র্যাজাইল মানে ভগ্ন হয়ে যাওয়া, তাই না, সোশিও পলিটিক্যাল সামাজিক রাজনৈতিক পটভূমি, তাই না, ল্যান্ডস্কেপ মানে সামাজিক রাজনৈতিক পটভূমিটাকে কি করা, আরো স্টেবিলাইজ করা, মধ্যে দিয়ে ফোকাস কি করতে হবে, ফোকাস করার মতো করে একটা এফোর্ট এখানে কি হচ্ছে, আনা হচ্ছে, তাই তো, যার কারণে কিন্তু এটাকে কার্বিং করা সম্ভব হবে, ঠিক আছে। তো এই হলো আমাদের কনক্লুডিং প্যারাগ্রাফ। যেহেতু এটা 150 ওয়ার্ডসের মধ্যে লেখা, যার কারণে এখানে আমরা একটা কম্প্যাক্ট ওয়েতে ছোট্টর মধ্যে শেষ করে দিলাম। যাদের কাকশিপ আছে তাদের এর থেকে বেশি দরকার পড়ে না। এবার তোমাদের যার যার যেটা ভালো মনে হয় তোমরা সেভাবে করো, নিজের মতো করে গুছিয়ে নিয়ে করো। আর একটা কাজ করতে পারো, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, ঠিক আছে, তাহলেই হবে। এরপর থেকে তোমরা তোমাদের মতো করে নিজের মতো করে ইনফরমেশন অ্যাড করো। যার যে এক্সাম আছে, প্রত্যেকটা এক্সামের জন্য তো সেম টপিক আলাদা আলাদা করে করানো যায় না। তো এই জিনিসগুলো তোমরা মাথায় রাখো, বারবার করে বেশি বেশি করে লেখো, এক একটা টপিক রিপিটেড টাইমস লেখো, ঠিক আছে, লিখে লিখে মুখস্থ করো, দেখবে অনেকটা লাভ হবে তোমাদের। হ্যাঁ, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।